এখানে যারা আছি প্রত্যেকে 2016 প্যানেলভুক্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা। আজকে আমাদের ময়দান থেকে কালীঘাটের উদ্দেশ্যে একটা সম্পূর্ণ শান্তিপূর্ণ একটা মিছিল ছিল এবং সেই মিছিলে আমাদের একটাই উদ্দেশ্য ছিল, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটা ডেপুটেশন দিতে চাইছিলাম। আগামী 10 তারিখ 10ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে আমাদের বিষয়টি নিয়ে হিয়ারিং আছে এবং সেখানে আমরা চাইছিলাম এসএসসি, পর্ষদ এবং রাজ্য সরকার প্রত্যেকে যে সাবমিশনটা দেবে সেই সাবমিশনে যেন তথ্যগত মিল থাকে, এইটাই আমাদের একমাত্র দাবি ছিল। এই তথ্যগত গরমিলের কারণেই কিন্তু গত মে মাসে 22শে মে আমাদের প্যানেলটা হাইকোর্টে ক্যান্সেল হয়েছে এবং যার কারণে আমরা আজকে সবাই চাকরি হারা। আমরা শুধুমাত্র সুপ্রিম কোর্টের স্টেতে এখনও স্কুলে যাচ্ছি, কিন্তু ভবিষ্যৎটা আমাদের সম্পূর্ণ অন্ধকার। তো আমরা শুধুমাত্র মুখ্যমন্ত্রীর কাছে এইটুকুই দাবি নিয়ে যাচ্ছিলাম, যেন তিনি মানবিকতা দেখান, তার কর্মচারীরা যেন সসম্মানে আবার পুনরায় যোগ্যরা যাতে স্কুলে ফিরতে পারে সেই ব্যবস্থা উনি করুক। অথচ আমাদেরকে ময়দান গেট থেকে পুলিশ সমানে আটকেছে, বেশ কয়েকজনের উপর লাঠিচার্জ পর্যন্ত হয়েছে এবং সিভিল ড্রেসে, আমরা জানি না তারা পুলিশ নাকে, তারা এসে বিভিন্নভাবে আমাদেরকে অপদস্থ করেছে এবং তারপর সেই ময়দান থেকে আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন গাড়িতে তোলা হয়েছে। তোলার পরে কাউকে লালবাজার, কাউকে হেস্টিংসে, কাউকে তারাতলা, আর কাউকে আমাদেরকে এই ভাঙড়ে এখানে নিয়ে এসছে। আমরা জানি না কখন ফিরতে পারবো, কি করব, এবং আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না আমাদের অপরাধটা কি। আমাদের একটাই অপরাধ, আমি অন্তত মনে করি, আমরা মেধার ভিত্তিতে কাউকে ঘুষ না দিয়ে নিজের যোগ্যতায় চাকরিটুকু পেয়েছিলাম, এটা আমাদের সব থেকে বড় অপরাধ। পুলিশ আমাদেরকে এখন মানবিকতা দেখাচ্ছেন, বলছেন ভাঙড় থানার ওসি নাকি বলেছেন আমাদের জন্য খাবারের ব্যবস্থা করতে। তো স্যারকে আমি করো জোরে বললাম, স্যার আমরা এখানে কেউ খেতে আসিনি, যোগ্যতার ভিত্তিতে যে চেয়ারটা পেয়েছিলাম সেই চেয়ারটা আজকে আমাদের নেই, আপনারা পারলে সেই ব্যবস্থা করুন, আমাদেরকে ফেরানোর ব্যবস্থা করুন। আমরা এখানে কেউ খেতে আসিনি, কেউ আনন্দ করতে আসিনি। এখানে আমরা প্রায় 100 জনের কাছাকাছি আছি যাদেরকে এই বাসে করে নিয়ে আসা হয়েছে এবং অনেক মহিলা রয়েছে, অনেক ম্যাডাম রয়েছে। টয়লেটের অব্যবস্থা, রাস্তার মাঝখানে প্রচুর সমস্যা হয়েছে, ওনারা কোনো কথা শোনেননি। ওনারা কিন্তু আমাদেরকে মানে পুরোপুরিভাবে পুলিশ কনভয় করে আমাদেরকে এখানে নিয়ে এলেন, মানে অনেক যোগ্য সম্মান দেওয়া হলো। এটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে, পশ্চিমবঙ্গের যোগ্য শিক্ষক শিক্ষিকা হিসেবে আজকে আমাদের পাওনা। এই সম্মান আমরা প্রশাসনের কাছ থেকে আশা করেছিলাম, সত্যি আশা করেছিলাম। থানায় না নিয়ে গিয়ে এখানে আনা হলো, সেটা আপনারা দয়া করে পুলিশ প্রশাসনকে জিজ্ঞেস করুন। কোনো থানায় না নিয়ে গিয়ে এরকম একটা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারে আমাদেরকে কেন আনা হয়েছে তার উত্তর আমরা জানি না। আমরা অনেকবার ওনাদেরকে জিজ্ঞেস করেছি, ওনারা কিন্তু এর কোনো সদুত্তর দেননি। শিল্পা সাত্রা, ধর্মতলার যে ওয়াই চ্যানেল আছে তার পাশ থেকে আমাদের নিয়ে আসা হয়েছে, কারণ আমরা যোগ্য শিক্ষক, আমাদের দুর্নীতির বিরুদ্ধে কোনো নাম নেই। আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের শান্তিপ্রিয়ভাবে আমরা একটা মিছিল করতে চাইছিলাম যে যাদের যোগ্য শিক্ষক তাদের সম্মান ফিরিয়ে দেওয়া হোক, তাদের কলম ফিরিয়ে দেওয়া হোক। তার কারণ আমরা 2-3টে চাকরি ছেড়ে এসেছি, আমাদের সন্তান আছে, আমাদের যদি যোগ্য হয়েও যদি চাকরি চলে যায়, সেটা তো একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে এটা তো ওনার দায়িত্ব যে যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া। সমাজের কাছে কি বার্তা যাবে, ভবিষ্যতের কাছে কি বার্তা যাবে, এটা আমি বলতে চাইছি। এটা আমাদের মুখ্য দাবি। যে এখানে মোটামুটি 70 জন হবে, 70-80 আমাদের আনা হয়েছে। কলকাতার ধর্মতলায় যে ওয়াই চ্যানেল আছে, ওয়াই চ্যানেলের পাশে যে ময়দান মেট্রো স্টেশন, সেখান থেকে। হ্যাঁ, কলকাতাতে এখন আমাদের ধর্মতলা ওয়াই চ্যানেলের কাছে একটা মিছিল চলছে, সেখানে রাজপথে আমাদের প্রতিবাদ চলছে এবং বিভিন্ন যে জেলগুলো রয়েছে সেখানে আমাদের শিক্ষকদের নিয়ে যাওয়া হয়েছে, আমাদেরকে এখানে আনা হয়েছে। হ্যাঁ, আমরা তো বিভিন্ন ডিস্ট্রিক্টে আছি, কেউ বাঁকুড়া, কেউ কোচবিহার, কেউ নর্থ বেঙ্গল, ঠিক আছে, অনেক ফিমেল রয়েছে। তো তাদের ওখানে ওয়াই চ্যানেলে বাচ্চারাও রয়েছে। তো বাচ্চাদের ওখানে রেখে এসেছে। তো এই অবস্থায় তো আমাদের এখানে ছেড়ে দিলে তো চলবে না, বা এখানে যারা মহিলা রয়েছে তাদের বাচ্চাদের ওখানে রেখে এসেছে। তো তাদের কারোর মা আছে, তাদের কাছে মহিলা যিনি শিক্ষিকা আছেন রেখে এসেছেন। তো সুতরাং আমাদের দাবি হবে যে এনারা আমাদের যে জায়গা থেকে তুলে এনেছিলেন সেই জায়গায় যেন আমাদের আবার ফিরিয়ে দেন। কলকাতা থেকে হ্যাঁ, এটাই তো আমাদেরকে স্ট্রেঞ্জ রেখেছে। আমরা তো কোনো সন্ত্রাসবাদী না, কোনো টেরোরিস্ট না, আমাদের হাতে কোনো অস্ত্রও নেই, আমরা শিক্ষক, আমাদের কাছে কলম আছে। তো এই জন্য ভাঙড়ে এই আনাটা আমাদের কাছে খুব মিস্টেরিয়াস এবং স্ট্রেঞ্জ মনে হয়েছে, খুব অদ্ভুত মনে হয়েছে। আমার নাম হচ্ছে নীলু কাবরি।